প্রথম আলোর একটা নিউজে দেখলাম 52 জন ভুয়া জুলাই যোদ্ধার লিস্ট। তো তারা কেউ আপনার জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি কইরা মারা গেছে, সে জুলাই যুদ্ধ হয়ে গেছে। কেউ হাসপাতালের বেডে মারা গেছে, সেও জুলাই যুদ্ধ হয়ে গেছে। আবার কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সেও জুলাই যুদ্ধ হয়ে গেছে। তো 1 বছর আগের ঘটনা, মাত্র 1 বছর আগের ঘটনা, সেখানে আমরা বিকৃতি ঘটাই ফেলছি, সেখানে আমরা ভুয়া জুলাই যুদ্ধ ঢুকাই ফেলছি। আর 1971 সেটা তো আরও 55-53 বছর আগের ইতিহাস, সেটা আরও আগের ঘটনা। 55 বছরে যে কত রকমভাবে মুক্তিযুদ্ধরে কুক্ষিগত করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান পাল্টানো হয়েছে, কত মুক্তিযুদ্ধ নতুন নতুনভাবে আবির্ভাব হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। সেদিন একটা নিউজ দেখলাম যে 2 বছর, মানে ওর বয়স ছিল মুক্তিযুদ্ধের সময়, 1971 সালে তার বয়স ছিল মাত্র 2 বছর। সে এখন শিশু মুক্তিযোদ্ধা এবং তিনি অলরেডি একটা সরকারি চাকরি করতেছেন মুক্তিযোদ্ধা কোঠায়। তো এভাবেই কিন্তু ইতিহাস বিকৃত হয়। তো আসলে দেখেন, আমরা হচ্ছে গিয়া চাটুকার, আমরা হচ্ছে তেলবাজ। আমরা ইতিহাসকে আমরা আমাদের মতো করে বানাই। ধরেন এই জুলাই আন্দোলনে তারেক রহমান সাহেব কিন্তু একবারও উনি বলেন নাই যে আমি এই জুলাই আন্দোলনের নায়ক, কিন্তু আমরা জোর করে উনারে বানাইতেছি জুলাই আন্দোলনের মহানায়ক। আমরা জোর করে বানাইতেছি, বিএনপির চাটুকাররা জোর করে উনারে বানাইতেছে, উনি কিন্তু হতে চায় না। হ্যাঁ, তো জুলাই আন্দোলনের এতটা সময় উনি কখনো স্টেটমেন্ট দেয় নাই যে আমি উপর থেকে নির্দেশ দিছি বা আমার নেতাকর্মীদেরকে আমি বলছি, এভাবে কোনো সময় উনি বলেননি। এভাবে বলছেন যে আমাদের নেতাকর্মীরা সংযুক্ত ছিল, কিন্তু আমি নির্দেশ দিছি, আমি নায়ক, আমি এর নির্দেশদাতা, এইভাবে কখনো উনি কথা বলেননি। কিন্তু ওনাকে আমরা বানাইতেছি, আমরা এখান থেকে স্লোগান দিতেছি যে তারেক রহমান সাহেব জানেন নাকি জুলাই আন্দোলনের নায়ক আপনি, এটা আমরা বানাইতেছি, আমরা বলতেছি, উনি বলেন না। ঠিক আছে, কারণ আমরা চাটুকার, আমরা বলতেই পারি, আমরা তেলবাস, আমরা বলতেই পারি। তো ধরেন 1971 সালের শেখ মুজিব সাহেবকেও ঠিক একইভাবে এই জাতির মহানায়ক বানাই দেওয়া হয়েছে। উনি 71 সালে 25শে মার্চে উনি আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণ করে পাকিস্তানিদের জেলে চলে গেছে। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে উনি কিচ্ছু জানেন না একেবারে। কিন্তু উনি যে জেল থেকে বের হয়ে আসার পরে ওনাকে আমরা জাতির পিতা বানাই দিছি, ওনাকে আমরা মহানায়ক বানাই দিছি, স্বাধীনতার স্থপতি বানাই দিছি, স্বাধীনতার মহানায়ক বানাই দিছি। উনি কিন্তু হতে চায় নাই, উনি একবারও বলেন নাই যে আমি মহানায়ক, আমি এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছি। উনি একবারও বলছেন? একবারও বলেন নাই। কিন্তু আমরা চাটুকাররা উনারে বানাইছি, আমরা তেলবাজরা উনারে বানাইছি, আমরা এক প্রকার জোর করে উনারে এ মহানায়ক বানাইছি।